নমস্কার। এখন আমি ছাতুর শরবত করছি, সম্পূর্ণ ঘরোয়া উপকরণ। এটা আপনারা সকালের জলখাবারেও খেতে পারেন, সন্ধ্যেবেলাও খেতে পারেন, সব সময়তেই খেতে পারেন। যখনই জলের প্রয়োজন হবে তখনও খেতে পারেন। এটা খাওয়া খুবই উপকার। দেখুন, তবে আমি নিয়েছি, আমি 150 গ্রাম ছাতু নিয়েছি। আপনারা চাইলে একটু বেশি কম নিতে পারেন। আর নিয়েছি একটা বড় লেবু কেটে নিয়েছি, এটা দেবো। আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মাঝে মাঝে মুখে পড়লে টেস্টটা ভালো লাগে। এতে নিয়েছি একটা কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়েছি, আর এক গুছি ধনেপাতা মিহি করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি বিট লবণ, সাদা লবণ, আর ঠান্ডা জল 2 গ্লাস নিয়েছি। আমি দেখুন আমি কী দিচ্ছি এতে আমি 1 চামচ নুন দিচ্ছি। আপনাদের স্বাদ মতন নুনটা দেবেন। বিট নুনও তাই 1 চামচ দিচ্ছি। আর এটি দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ কুচিটা নাও দিতে পারেন, আপনাদের সেটা ইচ্ছা হবে, দিলে একটু ভালো লাগে। এক গুছি ধনেপাতা, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। লঙ্কাটাও তাই, আপনারা যেমন খাবেন লঙ্কা তেমনই লেবুটা এখন রস করে নিচ্ছি। একটু মেখে নিচ্ছি, তারপরে আমি জলটা দিই। এবার আমি জলটাতে দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা জল, আমি 2 গ্লাস দেবো। মিশ্রণটা হয়ে গেছে, এবার আমি গ্লাসে সার্ভ করে দেব। আমার শরবতটা বানানো সম্পূর্ণ হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। আমি 2 গ্লাস মতন বানিয়েছি, আর এই 2 গ্লাসে দিয়েছি। আমি ওপর থেকে একটু জিরে গুঁড়ো এতে দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে করে খাবেন, খুবই ভালো লাগবে আপনাদের। এটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে করলাম, আপনারা করে খেয়ে দেখবেন। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। নমস্কার।